কখন এসেছেন? এই তো কিছুক্ষণ হলো। আমার একটু দেরি হয়ে গেল, সরি। না কোনো সমস্যা নেই। আপনাকে একটা কথা বলি? হ্যাঁ বলেন। আপনাকে না শাড়িতে অনেক সুন্দর লাগে। জানেন, আমি বিয়ের পর প্রতিদিন শাড়ি পরতাম। আমার স্কুল লাইফ থেকেই শাড়ির প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন কাজ করতো। আমার স্বপ্নই ছিল আমি বিয়ের পর প্রতিদিন শাড়ি পরবো। আপনি বিবাহিতা? জি, তবে এখন ডিভোর্সিও বলতে পারেন। আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিয়েছি। কেন? সে অনেক কাহিনী। আমি আপনাকে এগুলো বলার জন্য আজকে এখানে ডেকেছি। আমার প্রাক্তন স্বামী এখনো প্রতিদিন আমাকে বিরক্ত করে, আর সেই কিন্তু সেদিন আপনাকে মেরেছিল। তিনি কি চাই আপনার কাছে? আমাকে চাই। আর আপনি? আমি মরে গেলেও ওর সাথে সংসার করবো না। ও একটা মাতাল, উদ্ভট, বাজে লোক। তাহলে তো কোনো সমস্যা নেই। কি সমস্যা নেই? আপনাকে নিয়ে ভাবতে সমস্যা নেই। দেখেন, আমি আপনাকে সবকিছু শেয়ার করার জন্যই এখানে ডেকেছি। আমার কাছে মনে হলো আপনাকে সবকিছু বলা দরকার, আমি বললাম। আপনি যদি নিজের ভালো চান তাহলে আমার পেছন পেছন আর ঘুরবেন না। আমার প্রাক্তন স্বামীর হাতে কিন্তু আপনি আবার মার খাবেন। তবু আমি আপনার পিছু ছাড়ব না। সেটা আপনার ইচ্ছা। আমি আসি। আপনি আবার আসছেন? কেন, আমি কি বলেছি যে আমি আর আসবো না? আপনাকে না আমি গতকাল সবকিছু খুলে বললাম, তারপরও আসছেন? হ্যাঁ আসছি। আপনি কিন্তু আমার প্রাক্তন হাজবেন্ডের হাতে আবার মার খাবেন। এবার কিন্তু আমার কোনো দোষ নাই। মারলে আমাকে মারবে, আপনাকে তো আর মারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি থাকেন, আমি গেলাম।